আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে এই এমন একটি সুন্দর সময় দিয়েছেন ক্লাস করার। বলেন সবাই আলহামদুলিল্লাহ। 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 আপনাদের আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, বলার দরকার নেই। বললে আপনাদের লাভ, না বললে আমার কোনো ফার্স্ট অনে লাভ হয় না, আপনাদেরই লাভ। কি অবস্থা সাইদুল সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া উস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কাজকর্ম কেমন করতেছেন? কি খবর টবর আলহামদুলিল্লাহ বলেন উস্তাদ তো জি, একটু আল্লাহর শুনি। কাছে ভালো উস্তাদ জি। জি উস্তাদ জি, রোগীপত্র আলহামদুলিল্লাহ অনেক কাজ ভালো। করতেছেন? জি আমার এখানে যে তদবির শিখতেছেন, এই তদবিরে কাজ খাটাইতেছেন? আলহামদুলিল্লাহ জি উস্তাদ জি, গত পরশুদিন একটা রোগী দেখে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে দূরের রোগীর যেভাবে করতে হয়, যে চিকিৎসা করতে হয় জাদু ধ্বংস করার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে এই ছুরি দিয়ে তারপর পানির মধ্যে আঘাত করে করে যে জাদু ধ্বংসটা, এটা আলহামদুলিল্লাহ অনেকটাই কার্যকর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি উস্তাদ তাহলে জি, আরেকটা ইনশাল্লাহ উপকৃত বিষয় যে হচ্ছেন। জি ইনশাল্লাহ, আর একটা যে বন্দিশ কাটার যে একটা আমল দিছিলেন, হ্যাঁ এটা আমার কাছে মনে হয় যে একটা তরবারি আমার সাথে সবসময় থাকে, যে কোনো সময় পুশ দেই মাশাআল্লাহ। সাথে হ্যাঁ সাথে ক্লোজ। আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে যাক, তরবারির মতো ব্যবহার করি আমি ইনশাল্লাহ উস্তাদ জি। আমি দোয়া করি আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ। ইনশাল্লাহ উস্তাদ জি, ইনশাল্লাহ। খালি নিয়া বস্তা বেরা রাখলে হবে না, খাটাইতে হবে, কাজ করতে হবে, দেখতে হবে। ওস্তাদ যেহেতু অস্ত্র দিছে, সেটা ধার আছে কিনা এটা দেখতে হবে চালিয়ে। অবশ্যই কি অবশ্যই বলেন? অবশ্যই। জি অবশ্যই। চালাইতে উস্তাদ জি, ধার মোটামুটি ভালো ধার আছে। কারণ আমরা যদি শক্ত করে আলহামদুলিল্লাহ। ধরতে পারি, চালাইতে পারবো। হ্যাঁ কারণ তরবারি ধরার একটা কৌশল হচ্ছে, তরবারিরে শক্ত করে ধরতে হবে, শক্তি জি। দিয়ে ধরলে এটা হুম। কাজ করতে সহজ হবে। হ্যাঁ, আগে চালাইতে হবে, চালাই দেখতে হবে সে তোর বাড়ি ধার আছে কিনা, ঠিক আছে না? হ্যাঁ জি উস্তাদ জি জি। না আলহামদুলিল্লাহ উস্তাদ জি, চালাই তো আল্লাহর রহমতে। যাক, আপনার উপকৃত হলে আমারও ভালো লাগে। আলহামদুলিল্লাহ জি। তো যেমন সামনে একটা বাড়ি বন্ধ দিব, আল্লাহ যদি আপনার ইনশাআল্লাহ দোয়া করেন উস্তাদ জি। যাক, ইনশাল্লাহ অবশ্যই দোয়া থাকবে। জি উস্তাদ জি। উস্তাদ জি, আরেকটা বিষয় জানতে চাইছিলাম। জি। এই ধরেন নাপাক কোনো কিছু দিয়ে তাকে কুফরি করে খাওয়াই দেওয়া হয়েছে, এটা বের করার হুম। সবচেয়ে একটা আমল দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে পেড কোর্সে এটা পেয়ে যাবেন, রেডি করছিলাম। ইনশাআল্লাহ। যে ধরেন এই যে আছে যে এই মাসিকের রক্ত দিয়ে খাওয়াই ফেলে, হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরেন আবার এটা শ্মশানে এক মাটি দেওয়া। সেকেন্ডে, সেকেন্ডের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে। এমন এটা এক বলতে জিনিস দেব, শুধু একটা কথা বলবেন, সেকেন্ডে সব ধ্বংস। ইনশাআল্লাহ উস্তাদ জি। শুধু মুখ দিয়ে বার করবেন, সেই সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। উস্তাদ জি, মুখ দিয়ে রুগীকে কইলে বলবেন তুমি বশীকরণ হা হবে। করো, কথা উচ্চারণ করবেন আর মুখের ভিতরে একটা ফু দিবেন, সে ভিতর মুখ দিয়ে ফু দিবেন, তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে সাথে সাথে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ জি। জি উস্তাদ জি। না ওকে। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমি যতগুলো তদবির আমি কাজে লাগাইছি, সবগুলো তো আর সুযোগ পাইনি, রুগীও কম। যতগুলো কাজে লাগাইছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ। 100-100। আচ্ছা, ক্ষমা করেন। লুৎফুর রহমান সাহেব, কি অবস্থা? ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কাজকর্ম করতেছেন? উস্তাদ আমি তো নতুন, এখন কাজ তেমন করি না। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ করেন, কাজে খাটান। তদবির তো নিয়ে রাখলে হবে না, আপনি কাজে খাটায় দেখেন ইনশাল্লাহ কতটুকু ফায়দা পান। জি জি উস্তাদ, দোয়া করি, উস্তাদ জি, দোয়া করি। লিঙ্কটা অন্য গ্রুপে দিয়ে দিই। মাহবুব আলী নাকি নাম? উস্তাদ জি, লিঙ্কটা অন্য অন্য গ্রুপে শেয়ার করি। জি হযরত। দেন। হযরত, আপনি কি আমার এই গ্রুপে নতুন নাকি আর আগে করে ক্লাস করছেন? যে ওই যে সেদিন ওই ক্লাস জি। করলাম 500 টাকা, সেদিন এই যে পেড ক্লাসটা করলাম আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। তো যে তদবির পাইছেন, কাজে খাটাইতেছেন?
না, কাজে কাটান তো হয় না। কাজে খাটান, কাজে খাটান। তো বেশি তো জাহিদ করি সাহেব নাই। কি অবস্থা আপনার? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিনিয়ত খাটাই, 2-1 জন 4 জন তো টাকা সবসময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি দিছি, অন্য আচ্ছা গ্রুপে আচ্ছা দিয়া দিছি। আচ্ছা, ভালো আছে। আবু নওয়াজ সাহেব কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা আচ্ছা, কাজকর্ম করতেছেন কিনা? জি উস্তাদ জি, করতেছি। আজকে একটু ব্যস্ত আছি। মসজিদের কাজ, মানে ওখানে একটু এসি লাগাচ্ছে, এই জন্য এদিকে হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত আছি উস্তাদ জি। এমনি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ফল দুই পাচ্ছেন তিন তো দিন নাকি? করতেছি। জি উস্তাদ জি। একজন কথা বললে সবাই নোট করে রাখবেন। নুরুল ইসলাম সাহেব কি অবস্থা? নুরুল ইসলাম সাহেব, জি, আসসালামু আলাইকুম। সাইদুল সাহেব নোট করেন, রুস্তম সাহেব নোট করেন, নুরুল ইসলাম সাহেব। হযরত কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তদবির, আলহামদুলিল্লাহ। তদবির কাজ টাজ করেন কিনা? জি জি ওস্তাদ, আপনার ফর্মুলা অনুযায়ী করতেছি ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে অনেক পাইতেছি, উপকার পাইতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জাকির শাহদি সাহেব কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাজকর্ম কেমন চলে? আছে ওস্তাদ জি, মোটামুটি। যাক, আলহামদুলিল্লাহ। ফল পাচ্ছেন তো নাকি? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ফল পাইলে আমার ভালো লাগে। আপনারা কাজ করেন। রুস্তম সাহেব কি অবস্থা, কাজকর্ম করতেছেন? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ওই বাকি যেগুলো করতেছি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, তবে ওই একটি কাজ হচ্ছে না আমার দ্বারা। ওই কোনটা এটা? বলেছিলাম বলেছিলাম না বর্ষীকরণের। ও হ্যাঁ, ওইটা ওই বাইরের না? জি জি আমি আপনাকে ফর্মুলা দিলাম, এভাবে করেন। জি উস্তাদ, এমপ্রুভ করতেছি। আচ্ছা ঠিক আছে, করেন। তো আর দেরি না করে আমাদের ক্লাসটি চালু করে দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীউল্লাহ। আমার সকল গুরুকে, আমার সকল শাইখ, সকল প্রিয় আউলিয়া গাউস উস্তাদ তো আছে পৃথিবীর বুকে, তো সাহিত্য আছেন, সবার প্রতি আমার লাখো কোটি সালাম। আমার ছাত্রদের প্রতি আমার লাখো কোটি ভালোবাসা ও আদর। সবাই আবার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য আমি একটি অত্যন্ত খুবই পরীক্ষিত, অনেক উচ্চ লেভেলের একটি আমল রেডি করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা খুশি আছেন? জি ওস্তাদ, জি উস্তাদ জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, এই আমলটি হচ্ছে মুরাকাবার মাধ্যমে। জি উস্তাদ জি, আমার হুজুর ঢুকে গেছে, 1 মিনিট, একটা হুজুর করে 1 মিনিট পরে দেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই সুযোগে 11 বার করে তওবার ইস্তেগফার করে নেই। একটু তাড়াতাড়ি পড়বেন, ঠিক আছে? তওবার ইস্তেগফার পড়লে নিজের গুনাহ মাফ হয় এবং নিজের খারাপ দিকগুলো মরে যায়। তওবাটা পড়ে নিন। আজকে তদবিরটি হচ্ছে মুরাকাবার মাধ্যমে কাশফ হাসিল করার একটি অত্যন্ত গোপনীয় আমল। আপনাদের হাতগুলা নামিয়ে ফেলেন। মুস্তফা সাহেব হাতটা নামান। মুরাকাবার মাধ্যমে আপনাদের কাশফ হাসিল করার জন্য একটি অত্যন্ত গোপনীয় আমল। আপনারা কত রকমের আমল যেন করতেছেন,
কাশফ হাসিল করার জন্য, কিন্তু কাশফ হাসিল করাটা সহজ আবার সহজ না। বড় বড় বুজুর্গ ব্যক্তিরাই কাশফ হাসিল করতে বহু বছর লেগে গেছেন। কাশফ হাসিল করাটা মানে হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি এবং আপনার বাতিনি চোখ, সেটা যদি আপনাদের মধ্যে খুলে যায় তাহলে শুধু তদ্বির জগৎ না, আল্লাহর দুনিয়ার মধ্যে যা অদৃশ্য আছে সবকিছু আপনি দেখতে পাবেন। তো সেটা হাসিল করতে হলে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে আগে পাপ মোচন করতে হবে। আপনি পাপ মুক্ত থাকলে আপনি একজন কামিয়াবি হতে পারবেন। তা আমরা নিজেকে আগে সুরক্ষিত করব, এবং আমাদের শরীরে যে কোনো রোগ থাকে তাহলে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই সেই রোগ সারানোর জন্য। তাহলে আমাদের অন্তরে যদি কোনো কালি থাকে তাহলে আমরা এই কালিটাকে পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করতে হবে? আমরা যেমন দাঁত মাজি দাঁত পরিষ্কার করার জন্য, তো আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর একটি জিকির সবসময় এটা অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহর একটি নাম, শ্বাস ফালাইতো আল্লাহ, নিত্য আল্লাহ, ফালাইতো আল্লাহ, নিত্য আল্লাহ, টানবেন আর ফালাইবেন, টানবেন আর ফালাইবেন। এই জিকিরটি 24 ঘন্টা আপনার শ্বাস নিঃশ্বাসের সাথে চালু রাখতে হবে। তাহলে আপনার অন্তরের মধ্যে জমে থাকা কালিগুলো ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের চোখের হেফাজত করতে হবে। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আমাদের চোখের হেফাজত এবং অন্তরের সাথে কানেক্টেড হওয়া। আপনি চক্ষু বুঝলে আপনার ভিতরে কোন জায়গায় কি ব্যথা করতেছে সেটা পর্যন্ত আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা সহিভাবে আমল করতে পারেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি। জি হযরত, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের আমলটি হচ্ছে মোরাকাবার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি এবং কাশফের হাসিল করে একটি অত্যন্ত পরীক্ষিত গোপনীয় আমল। আমলটি কিভাবে করবেন? আমলটি করতে হলে কবরের মোরাকাবা বলতে বোঝায় নিজের মৃত্যু এবং কবরের মধ্যে আপনি কিভাবে আছেন সেই অবস্থায় কল্পনা করতে হবে। একাকী অবস্থায় কল্পনা করতে হবে নিজের মৃত্যুকে নিয়ে। অন্তরকে জাগ্রত করতে হবে। আল্লাহর সামনে শেষ বিচারের সময় কি জবাব দিবেন সেটাকে কল্পনা করতে হবে। যে হে আল্লাহ, আমি যে মারা যাব, আমি তো এই দুনিয়াতে 10টা টাকা ইনকাম করার জন্য মানুষের সাথে কত হাসা মিশা কথা বলতেছি। আল্লাহ, আমি মৃত্যুর পর এই যে মিথ্যা কথা বলে আমি 10টা টাকা একজনের কাছ থেকে উপার্জন করতেছি, সেটার কি জবাব দিব সেটা নিয়ে কিছু নিজের মনকে বই দেখাইতে হবে। সে নিজের মনকে বই দেখিয়ে নিজের বিভিন্ন খারাপ দিকগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বুঝতে পারছেন? দুনিয়ার মোহ থেকে নিজেকে মায়া দুনিয়ার মায়া থেকে নিজেকে একটু আলাদা করতে হবে। ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবার প্রতি থেকে আপনার কিছু মায়া উঠায় নিতে হবে। যেমন আগে যতটা ভালোবাসতেন ছেলে মেয়েকে, ভালো স্ত্রীকে, মা বাবাকে, আস্তে আস্তে সবার কাছ থেকে এই মায়াটা আপনার কমাইতে হবে। এবং নিজের মৃত্যুটাকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে হবে, আমি কখন যেন মারা যাব, আমি কখন যেন মারা যাব। হে আল্লাহ, আমি কখন মারা যাব? আল্লাহ, আমি যে এখন এই কাজটা করতেছি, দুনিয়াতে মানুষকে মারলে, ধরলে বা চুরি করলে থানায় নিয়ে যায়, জেল দেয়, ফাঁসি দেয়। আল্লাহ, আমি যদি মারা যাই, আমি যে এখন বর্তমানে যে একটা অন্যায় কাজ করতেছি, এখন এ দুনিয়ার মানুষ আমার দেখলো না, চুরি করে আমি এই জিনিসটা করে ফেললাম, আমি যখন, আল্লাহ তো দেখছেন, আমি যখন মারা যাব এটার জবাবটা দিতে হবে, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। তারপরে আপনি কি করবেন? রাত্রে ঘুমাবেন, যখন ঘুমিয়ে যাবেন বিছানার উপরে শুয়ে ঘুমাবেন না, আপনি তো মাটিতে ঘুমাবেন না, বিছানায় গিয়ে ঘুমাবেন। সেই বিছানায় শুয়ে শুয়ে আপনি মনে মনে আপনার মৃত্যুরটাকে নিয়ে একটু কল্পনা করবেন।
আপনি দুইটা চোখ বুঝে গেলেন, সকালবেলা আপনি নাও সজাগ হইতে পারেন, এই ঘুম আপনার শেষ ঘুমও হতে পারে। এই বই নিয়ে মনের মধ্যে আপনি ঘুমাইতে হবে, আল্লাহ আমি যে এখন ঘুমাইতেছি, সকালে যদি আমি না উঠতে পারি, আমার রুহ যদি আমার ভিতরে আর না আসে, তাহলে তো এটা আমার শেষ ঘুম হবে। আল্লাহ আমি যা করছি দুনিয়ার বুকে এসে, যত অন্যায় পাপ অবিচার যত কিছু করছি আল্লাহ, এ ঘুম ভাঙ্গার আগে আল্লাহ আমার সবকিছু তুমি মাফ করে দাও। জানি না এটা আমার শেষ ঘুমও হতে পারে আল্লাহ। এভাবে আল্লাহর কাছে আপনি যখন বলবেন না, আল্লাহ আপনার সেই কথাগুলো সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। যেমন মানুষের কাছে একটা জিনিস চাইলে মানুষের দেয়, কিছু কিছু লোক দেয় না, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ দিয়ে দেয়, ঠিকই দেয়। কিন্তু আল্লাহ যখন দেয় না আমরা বুঝি না। আচ্ছা, মেন মূল আমলটা কি আমি আপনাদেরকে বলতেছি। আমি মূল আমলে চলে যাচ্ছি। আজকের এই আমলটি হলো বিশেষ জ্ঞান এবং ইলহামের মাধ্যমে আপনি এই শক্তিটা পেয়ে যাবেন। ইলহামের মুরাকাবা, কেউ যদি চায় যে তার ভিতরের আধ্যাত্মিকতা জাগ্রত হোক বা কাশপটা বা অন্তর্দৃষ্টি খুলে যাক, তবে আল্লাহর পক্ষ থেকে ইলহাম, গায়েবী ইশারা, জ্ঞান আসুক, ইনশাল্লাহ আপনি এই আমলটি করলে অবশ্যই আসবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে। ওলিয়া উলিয়াদের কাছে আল্লাহর পক্ষ থেকে 3 ভাগে ইলহাম আসে, তাদের মস্তকের মাধ্যমে এবং তাদের কলবে এবং তাদের গোমের ভিতর আল্লাহর পক্ষ থেকে 3 ভাবে ইলহাম আসে। এই আমলের মাধ্যমে ঠিক একইভাবে গায়েবী জ্ঞান আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। সূরা ফাতিহা মাধ্যমে আপনি আমলটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আপনার এই আমলটা খুবই পরীক্ষিত, আপনারা কয়েকদিন করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি দিচ্ছি আমি। সূরা ফাতিহার 2য় আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক, অর্থাৎ সৃষ্টি জগতের সকল জ্ঞান ও রহমতের উৎস একমাত্র তিনি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আমলটি প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানায় বসে বসে 2500 বার আপনি জপ করবেন। আধা ঘন্টার ভিতরে আপনি এটা শেষ করতে হবে। 30 মিনিট সময়, 30 মিনিট, 2500 বার 31 মিনিটের ভিতরে আপনি শেষ করতে হবে। জব করার সময় আপনি নিজেকে উদ্দেশ্য করতে হবে, হে আল্লাহ আমার কাশপটা হাসিল হয়ে যাক, হে আল্লাহ আমার কাশপটা খুলে দাও, আমার অন্তর্দৃষ্টি খুলে দাও। যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, মনে মনে বলতে হবে আল্লাহ আমার এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের উসিলায় আল্লাহ আমার কাশপটা তুমি খুলে দাও, আল্লাহ আমার অন্তর্দৃষ্টি খুলে দাও। এভাবে আপনি মনে মনে জপ করবেন, বলতে হবে। ঠিক আছে, এভাবে যদি আপনি একাধারে 40 দিন এই আমলটি চালিয়ে যান, প্রথম প্রথম আপনাকে স্বপ্নের মাধ্যমে একজন হুজুরের মতন আসবে আপনার কাছে, লম্বা লম্বা পোশাক থাকবে একদম পাতা পর্যন্ত, তার মাথায় পাগড়ি থাকবে সবুজ, অনেক নুরানি চেহারা। এমন একজন ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়াবে স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে যখন আসবে আপনাকে, উনি এসে সালাম দেবে, আপনি সালাম উত্তর নিয়ে আবার উনাকে আপনি সালাম জানাবেন। তখন আপনাকে বলবে আপনি যে আমলটা করতেছেন কিসের জন্য করতেছেন। তখন আপনি বলবেন
আমি আমল করতেছি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনি একথা বলবেন। আপনি বলবেন না যে আমি আমার কাশপ খোলার জন্য বা আমার অন্তর্দৃষ্টি খোলার জন্য আমি আমল করতেছি, একথা কোনোদিন বলবেন না। তাহলে আপনি এ দুনিয়ার মাই থেকে যাবেন, ওই দুনিয়ার কোনো কিছু পাবেন না। আপনার বলতে হবে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি এই আমলটি করতেছি। তখন সে বলবে, একটি নাম বলবে, তুমি ওই নামটা ওই নামের সাথে যোগ করো। আল্লাহর একটি গোপন নাম বলবে, এই গোপন নামটি ওই নামের সাথে আপনি যোগ করে তারপর পড়বেন। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনার সরাসরি আপনার কাশপ খুলে যাবে। গোপন নাম সবাই জানে, কিন্তু এটা ব্যবহার সবাই সবাই চিনে, সবাই জানে। গোপন তো গোপনই। আল্লাহর একটি বীজ নাম ইয়া জল জালালি ওয়াল ইকরাম, এই নামটি সবাই চিনে জানে, কিন্তু গোপন ভাবে কেউ এই আমলটি করে না। আপনাকে স্বপ্নের মাধ্যমে এই নামটি বলা হবে। এখন আপনি যতই পড়েন আপনার হবে না। যখন আমি আপনাদেরকে বললাম যে আমলটি করেন, আমলটি শুরু করার পর কিছুদিনের মধ্যে আপনি এই নামটা পেয়ে যাবেন। তবে আমি বলছি বিদায় আপনি এই নামটি এখন শুরু করবেন না। আমি যেভাবে বলছি সেভাবে আপনি আমলটা চালাই যেতে হবে। প্রতিদিন রাত্রে বিছানার উপর বসে 2500 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুধু এতটুকু পড়তে থাকবেন। 30 মিনিটের ভিতর আপনার আমল শেষ করতে হবে। আমল শেষ করার পর আপনি চুপ করে ডাইন কাত হয়ে ঘুমিয়ে যাবেন। ডাইন কাত হয়ে ঘুমিয়ে গেলে স্বপ্নের মাধ্যমে ওই বুজুর্গ ব্যক্তি আপনার সামনে আসবে। উনি সামনে আসার পর উনি আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি উত্তর দিবেন আপনি কিসের জন্য এই আমল করতেছেন। এ দুনিয়ার মায়া অনেক কিছু পাওয়ার জন্য না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তখন আপনি বলতে হবে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহকে খুশি করার জন্য আমল করতেছি। আপনার নিজের কাশপ এবং অন্তর্দৃষ্টি খোলার জন্য কথা বলবেন না। একথা বলতে গেলে আপনি এ দুনিয়াতে থেকে যাবেন, ওই দুনিয়ার কিছু কোনো কিছুই পাবেন না। কথাটা মনে রাখবেন। আমি কিন্তু দ্বিতীয়বার আবার কথাগুলো বলতেছি আপনাদের মনে রাখার জন্য। এইভাবে আপনারা এই আমলটি 40 দিন চালিয়ে যাবেন। এর ভিতরে আপনারা অনেক কিছু পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। আপনার কাশপ ইনশাল্লাহ দেখবেন চোখের সামনে ঝিলমিল ঝিলমিল করবে, সাদা আলো আসবে, দিনের মতন হঠাৎ করে ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, আপনার যখন 40 দিন শেষ হয়ে যাবে আবার ওনারা 7 জন লোক আসবে। 40 দিনের মাথায় আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে চেক আপ করা হবে, আপনার মধ্যে কোনো ভুল আছে কিনা, বা আপনার মধ্যে কোনো দুনিয়ার মায়া মমতা কতটুকু আছে, মনের মধ্যে কোনো লোভ আছে কিনা। যদি সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনি সতর্কভাবে আমলটি করেন ইনশাল্লাহ আপনি একদম কামিয়াবি হয়ে যাবেন। তারপর আপনি যখন কামিয়াবি হয়ে যাবেন আপনি চক্ষু বন্ধ করবেন, নিয়ত করবেন। যেমন আপনি ঢাকায় আছেন, আপনি নিয়ত করছেন আপনি সিলেট, আপনার লোক কি করতেছে এবং সমস্যা কি, ওর কি সমস্যা, আপনি বাসায় বসে থাকবেন, ওর কি হয়েছে না হয়েছে আপনি চক্ষু বন্ধ করে দেখতে পাবেন। কিভাবে দেখবেন? ওই যে আপনি আমলটা করছেন মনে মনে শুধু বলবেন হে আল্লাহ আমি অমুক ব্যক্তির অমুক কি সমস্যাটা সেটা আমি জানতে চাই, দেখতে চাই। আপনি চক্ষু বন্ধ করবেন আর মনে মনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে থাকবেন। ওই ব্যক্তির কি হয়েছে না হয়েছে আপনি ঘরে বসে থেকেই দেখতে পাবেন। এই আমলটি ধরে রাখার জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিদিন প্রতি নামাজের পর 100 বার করে পড়তে হবে। একদিন যদি মিস হয়ে যায় ভুলের কারণে, হ্যাঁ, তাহলে আপনি কমপক্ষে 5 জন ফকিরকে খাওয়াইতে হবে। এটার লস, নাহলে আপনার আমল ছুটে যাবে। কথাটা মনে রাখবেন। এই মুরাকাবা
চক্ষু বন্ধ করে যখন আপনি মোরাকাবা করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার আশেপাশে কোনো মানুষজন বা কোনো শব্দ হচ্ছে। আপনি তখন ভয় পাবেন না। আপনি সাহস রেখে 2500 বার আপনি চালিয়ে যাবেন। এবং যদি আপনার ওয়াইফ কাছে থাকে, আপনার ওয়াইফের কাছ থেকে আপনি একটু দূরে বসবেন, যেন সে বুঝতে না পারে আপনি আমলটা করতেছেন। কেউ যেন বুঝতে না পারে আপনি এই আমলটি করতেছেন। গোপনীয় একটা আমল, কাউকে বুঝতে দেবেন না, কারোর সাথে শেয়ারও করবেন না। যখন আপনি আমল শুরু করবেন, আমলের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কিছু আপনি বুঝতে পারবেন। যদি ভয় পান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার সেই ব্যবস্থার কথাগুলো আমি বলে দেবো। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা করেন। আমি দোয়া করি আপনারা আরো সামনের দিকে এগিয়ে যান, আপনারা অনেক বড় হন ইনশাল্লাহ। আল্লাহর ভালোবাসা কে না চায়, সবাই তো আল্লাহর ভালোবাসা পেতে চাই। তো আমরা প্রথমে নিজের চোখ হেফাজত করব এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো, তাহলে ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। এখন আপনাদের যদি ইনশাল্লাহ। কোনো কথা থাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে বাধ্য। উস্তাদ জি, বলেন উস্তাদ জি, বলেন। এই আমলের জন্য জাকাত দিব, জাকাত দেওয়ার সময় কি আমি বাড়িতে যে স্ত্রীর সাথে থাকতে পারবো? আপনি এই আমলটা দিতে গেলে জালালে জামালি নাই, তবুও আমি আপনাদেরকে বলি একটু সতর্ক থাকবেন, সাথে সাথে শরীর পাক করে নেবেন। জি উস্তাদ জি। কারণ কখন স্বপ্নের মধ্যে বুজুর্গ ব্যক্তি চলে আসে সেটা তো বলা যায় না। জি জি বুঝতে পারছেন? জি উস্তাদ জি। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি উস্তাদ। উস্তাদ যাপন কি যে কোনো দিন করা যাবে? যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারবেন, আজকে থেকে শুরু করেন। আমলটা এটা খুবই পাওয়ারফুল একটা আমল ইনশাল্লাহ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর দুইটা কথা বলতে চাই আমি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আজকে রাত 1 মিনিট, আজ রাত 10টায় আমাদের একটি মেগা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেগা ক্লাসের ফি হবে 510 টাকা। যিনারা আমাদের এই মেগা ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। এখানে কি কি থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রথম হচ্ছে অলৌকিক ক্ষমতার অধিকারী জিন হাজির করার পরীক্ষিত একটি অব্যর্থ একটি আমল। 2 নম্বরে হচ্ছে 4 জন পুরীর মাধ্যমে বিশেষ বশীকরণ এবং বিচ্ছেদের একটি পদ্ধতি শেখানো হবে। 3 নম্বরে হচ্ছে সূরা সাফফাতের 79 নম্বর আয়াত দ্বারা শক্তিশালী একটি বশীকরণের একটি গোপন আমল শেখানো হবে। 4 নম্বরে প্রাচীন তদবিরের শাস্ত্রে অনুযায়ী ছাগলের হাড় দিয়ে বিচ্ছেদের একটি পরীক্ষিত একটা তদবির, খুবই পরীক্ষিত। 5 নম্বরে পাবেন মুয়াক্কেলের শক্তির মাধ্যমে যে কোনো মানুষকে চোখের পলকে হাজির করার শক্তিশালী একটি তদবির। 6 নম্বরে বিশেষ নিয়মে কুকুরকে রুটি খাওয়ানোর মাধ্যমে শক্তিশালী একটি বশীকরণ এবং গোপনীয়। 7 নম্বরে পাবেন রহস্যময় ইসমে আজম ও তেলেসমাতি বিদ্যার রুহানি আসর আমল। যদি ভর্তি হতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ইনশাল্লাহ। 7টি বিদ্যা পাবেন এর মধ্যে। 510 টাকা হাদিয়া, আজ রাত 10টায় মেগা পাওয়ার ক্লাস। জি এখন আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাইতেছি যে ওই স্বপ্নে যে বুজুর্গ ব্যক্তি আসবেন, তারপরে কি জি আমার এখন যেমন আপনি বললেন আমি বুঝলাম, সেই কথাগুলো বলার সেই মন মানসিকতা বা সেই থাকবে কিনা, আমার নিজস্ব কোনো অধীন থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি পাক পবিত্র হয়ে ঘুমাবেন, আমল করবেন। আপনার যখন সেই বুজুর্গ ব্যক্তি আসবে তখন আপনাকে সালাম দেবে, আপনি সালাম উত্তর দেবেন, আপনিও সালাম দিবেন। সব কিছু আপনার মন থাকবে। হ্যাঁ, দেখা গেল যে আপনাকে আমি বলবে আপনি তখন কিসের জন্য আমল করতেছেন। জি, তখন এরকম হবে না তো যে আমি বলতে চাইলাম কিন্তু আমি বলতে পারলাম না, ওইটা চলে আসলো যে না না কষ্টের না না, জন্য। আপনি করেন না, আজকে থেকে শুরু করেন, আপনি বুঝতে পারবেন। আজকে থেকে শুরু করেন।
জি উস্তাদ, আমার এই তো 40 পর্যন্ত দিনের আমার এই 40 গ্রুপে চল- জি জি আমার এই গ্রুপে যারা আমার সাথে নিয়মিত ক্লাস করতেছেন আর যারা আমল জি করতেছেন, যারা তদবির করতেছেন, আজকে বলুন তো আমার কোন তদবির আজ পর্যন্ত আপনাদের কোন কাজে মিস্টেক হয়েছে বলেন, কেউ আছেন? জি না জি না জি না জি না উস্তাদ। ওস্তাদ আমলটা সাইদুল কি সাহেব, যদি একটু আরেকবার বলতেন, মাত্র জয়েন হয়েছি আমি। জি না উস্তাদ জি। এই পর্যন্ত ইনশাল্লাহ আমি যা আমল দিচ্ছি আপনাদেরকে ওস্তাদ ইনশাল্লাহ। জি বলেন। যদি আমলটা আমলটা একটু রেকর্ড, আরেকবার বলতেন। রেকর্ডটা শুনে নেবেন, আমি রেকর্ড দেবো আপনাদেরকে। অনেক বিস্তারিত আলাপ করেছি, সাধারণভাবে বুঝবেন না আপনি, রেকর্ড দেখে নেবেন ইনশাল্লাহ। আমি চাই আমার দেয়া তদবির গুলো আপনারা কাজে খাটান, উপকৃত হন, মানুষের সেবা করেন। আমার কাছে ভালো লাগবে যে আমার দেয়া তদবির দিয়ে আমার এক ছাত্র উপকৃত হয়েছে ইনশাল্লাহ। জি উস্তাদ জি, আমি একটা কথা বলি, আমরা এখানে যারা ভাইয়েরা আছেন, যখন উস্তাদ জি আমাদেরকে ফ্রি ক্লাসের লিংক দিবে আমাদের গ্রুপে, আমরা অন্যান্য গ্রুপে আপনারা যারা আছেন আমি লিংক শেয়ার করে দিয়ে দিব। আপনারা নির্দিষ্ট সময়ে ঢুকে যাবেন। আমাদের ফ্রি ইনশাল্লাহ ক্লাসের টাইম সবসময় হচ্ছে 3টা 40 থেকে, প্রতিদিন যখনই ফ্রি ক্লাস হয় 3টা 40 থেকে শুরু হয়, এটা খেয়াল রাখবেন। এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা লিংক অন্যান্য গ্রুপে দিয়ে দেবো, আপনারা দ্রুত ঢুকে যাবেন, না মাথায় রাখবেন টাইমটা। আসসালামু আলাইকুম। আপনাদের এটা কোন গ্রুপটা কোনটা? প্রতিদিন আদি মুদাব্বির গুরু এরশাদ, জি আদি মুদাব্বির গুরু এরশাদ। ওই গ্রুপের একদম ওই লিংক থেকে অন্য গ্রুপ থেকে ঢুকছি তো আপনাদের। আতাউল্লাহ সাহেব, আপনি কোন গ্রুপে আছেন? আমি আপনার গ্রুপের লিংকটা এখন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কোন গ্রুপে আছেন নাম বলেন। আমি আছি আপনার ওই যে মৌলানা ওমর ফারুক সাহেবের গ্রুপে। আচ্ছা ঠিক আছে, মোশাররফ সাহেবের গ্রুপে আমি দিয়ে আমি দেবো আমি এখন লিংকটা। আমি ওই গ্রুপ থেকেই ঢুকছি আর কি। আমি শেয়ার করছি আজকে, এখন একটু একটু আগে। আমি এখন দিয়ে দেবো ওই গ্রুপে আমাদের গ্রুপ লিংকটা। হযরত এই যে মুদাব্বির নাজিম উদ্দিনের গ্রুপে ওনার ওখানে আপনাদের লিংক আছে? না, সেখানে আমি দেইনি। আসলে মূলত একজনের গ্রুপে আরেকজনের লিঙ্ক দিলে নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক অপরাধী মনে হয়, না এই জন্য ওস্তাদ জি, আমি লজ্জায় আমি আমরা দেইনি দিয়েছি কোনোভাবে, লিংক গুলো, আমি দিয়েছি, আপনি তো বুঝছেন? দেন নাই। কারণ নিজের কাছে অনেক ছোট মনে হয়। মাওলানা ওমর ফারুক সাহেব কিন্তু আমার ছাত্র, উনিও আমার এখানে পেড কোর্স করছেন। জি জি তারপরে ওস্তাদ আমি জি, আমাকে ইচ্ছা করলে বলছে, দিতে পারি। জি আমাকে বলছে। বলছে যে আপনার এই যে আপনার ওনার শিষ্য গ্রুপে উনি। যতজন লোক আছে, হ্যাঁ ওনার গ্রুপে যারা যারা আছে সবাই আমার ছাত্র। আমার গ্রুপে আসলে আমার পেড কোর্স আসলে ইনশাল্লাহ অনেক ভালো ছাত্র ওনারা ইনশাল্লাহ। এখানে যারা আছেন কম বেশ সবাই আমার পরিচিত। তো আমার দেয়া তদবির ইনশাল্লাহ কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন আপনারাই বুঝবেন। আমি চাই আপনারা আরো বড় হন, দোয়া করি আমার অন্তর থেকে। আমি চাই আপনাদেরকে এমন এমন তদবির দিব যে আপনারা রোগীদের কাজ করলে সাথে সাথে যেন হয়ে যায়। আমার কথা হলো এরকম। ফ্রি ক্লাস দিকে কি হয়েছে, আমি ফ্রি ক্লাসে কোনো 2 নম্বর বা কোনো 6 কোনো তদবির দেই না। আমি আমার পেড কোর্সে যা দেই আমার ফ্রি ক্লাসেও আমি এই তদবির দিতে চাই, যেন তারা সবাই উপকৃত হোক। আমার ফ্রি ক্লাসের ছাত্র যারা আমার পেড কোর্সের ছাত্র লোক সমান পাওয়ারফুল তদবির পায়, বুঝছেন? তো এখানে যারা আছেন, যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আশা করি পেড কোর্সেও এইসব তদবির পাবেন না। আমি ফ্রি ক্লাসে যা দেই। আচ্ছা আপনারা বলেন, যারা এখানে পুরাতন ছাত্র আছেন, আমার ফ্রি ক্লাসের তদবির যা দেয় আমি পেড কোর্সে তা দেই না? দেখেন। জি উস্তাদ জি। জি উস্তাদ জি। শামীম সাহেব, শামীম জি সাহেব আছেন? উস্তাদ জি। জি জি উস্তাদ জি। আপনি তো বহুদিন ধরে আমার ক্লাসে আছেন, ফ্রি ক্লাসে হোক পেড কোর্সে হোক সব ক্লাসে আপনি থাকেন। জি তারপরে উস্তাদ জি। অনেক ছাত্র আছে এখানে। তো যারা আমাদের এই মেগা ক্লাসটি করতে চান পার্সোনাল আমাকে ফোন দিবেন। গ্রুপে হয়তো আপনারা বাহিরের গ্রুপ থেকে আসেন তো হয়তো নাম্বার নাও পাইতে পারেন। সাইদুল সাহেব নাম্বারটা একটু বলে দেন। জি উস্তাদ জি, আমি আপনার নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিব নাকি ফোনে এখন বলে দিব? ফোনে বলে দেন, গ্রুপে বিভিন্ন মানুষ, গ্রুপে দিলে মানুষ মন্দ বলবে। আমি এখনই আপনার নাম্বারটা বলে দিচ্ছি উস্তাদ জি। যারা নাম্বার দিবেন তার নাম্বার উঠান, তাদের নাম্বার লাগবে, নাম্বারটা উঠান। উস্তাদ জি নাম্বার 01715 31
4514 01715 31 45 14। এটা উস্তাদজির নাম্বার। সেভ করবেন হচ্ছে গুরু এরশাদ আলী। আমার গ্রুপের নাম আদি মুদাব্বির গুরু এরশাদ। গ্রুপ, জি। এটা হচ্ছে আমার ফ্রি তদবির শিক্ষা ক্লাসের লিঙ্ক। আর কেউ যদি অ্যাড হতে চান আমাকে পার্সোনালি নক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে দিব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাইজান ওই যে লিংকটা এখানে দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপের লিংকটা? হ্যাঁ দেওয়া যায়। সাইদুল সাহেব দিয়ে দেন। একটু আপনি এখানে দিলে ভালো হইতো, তাহলে আমরা ওখানে জয়েন এই হতে জায়গায় পারতাম। এই জায়গায় হ্যাঁ এই এখানে জায়গায় তো দেওয়া যাচ্ছে না। চ্যাটিং এ দেন, যে মেসেজ অপশনে দিয়ে দেন। চ্যাটে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো রোগীদের ব্যাপারে বলতে পারেন। উস্তাদজি আপনার কি রোহের চিকিৎসা এটা আপনাদের না উস্তাদজি? না না, এটা না, আমারটা হচ্ছে আদি মুদাব্বির গুরু এরশাদ আমার গ্রুপের নাম। রুহের চিকিৎসা এটা অন্য, এটা হচ্ছে অন্য গ্রুপ, এটা কাজ জানি না। এটা কিভাবে ফেস লাগলো উস্তাদজি একটু বলবেন? এটা সাইদুল সাহেব কি কোনো জায়গায় লিঙ্ক দিচ্ছেন? মানে এখন কোথাও দেইনি আমি, ওই ওই গ্রুপে দিয়েছিলাম লিংকটা। আচ্ছা, হযরত আমি এই যে আপনাদেরকে আমাদের আরেকটি যে তদবির গ্রুপে দিতে চাচ্ছি, এখানে যে আপনারা একটু ইনভাইট চুপ আছে থাকেন। এটা যদি চ্যাটের মধ্যে দেন, চ্যাটে দিলে এখানে সবাই যে হযরতগণ, লিংকে পাবো করতে পারবে। আমি আপনাদেরকে আরেকটি লিঙ্ক দিতে চাচ্ছি, আরেকটি তদবির দিতে চাচ্ছি, আপনারা একটু চুপ থাকেন। হ্যাঁ, সুন্দর একটি তদবির দেব। ইসমে আজমের মহা শক্তিশালী একটি সাধনা দিতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু মিউট করেন, একটু মিউট করেন, কার মিউট খোলা মিউট করেন। এমডি আক্তার সাহেব আপনি মিউট করেন। এই শব্দ আসে। ইসমে আজমের মহা শক্তিশালী একটি সাধনা। হাদিস শরীফে প্রায় 25টি এমন দোয়ার কথা উল্লেখ করা আছে যার ভিতরে ইসমে আজম লুকিয়ে আছে। অন্য অন্যকে মনে করেন যে ইসমে আজম আসলে কি? ইসমে আজম এমন একটা পাওয়ারফুল একটি কথা। ইসমে আজম নামে ইসমে আজম, আল্লাহর একটি নাম আছে, সেটাও ইসমে আজম। যে যদি মানুষ কোনো আমল করে কোনো ফল পায় সেটাকে ইসমে আজম বলে। আসলে ইসমে আজম তো ইসমে আজমই। ইসমে আজম হচ্ছে আল্লাহর দুটি নাম, যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই নামগুলা পড়ে, এই আয়াতটা পড়ে ইনশাআল্লাহ আপনারা যদি কোনো দোয়া করেন সেটা আল্লাহর সাথে সাথে কবুল করেন। কিভাবে এই আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেব এখন। এই আমলটি করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দুরূদে উম্মি এর মাধ্যমে আপনি যোগ করতে হবে। কিভাবে করবেন? প্রথমে আপনি জুম্মার রাত্রিতে, যে কোনো জুম্মার রাত্রিতে পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে আগে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। যে কোনো রোগী আসলো, সেই রোগীর কঠিন সমস্যা, তাহলে আপনি এই আমলটি, এই ইসমে আজমের আমলটি আপনি করবেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার এই রোগীর সমস্যা সমাধান হয়ে যাবে। যে কোনো জুম্মার রাত্রিতে পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আগে আদায় করবেন। আদায় করার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন, নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি অমুক রোগীর বিষয় নিয়ে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার এই নামাজটা তুমি কবুল করে নাও। এভাবে বলতে হবে। এভাবে বলে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ শেষ করবেন,
শেষ করার পর দুরূদ শরীফ পড়বেন 70 বার, ইস্তেগফার পড়বেন 70 বার ওই রোগীর নামের উপর। তারপর 1000 বার পড়তে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ। 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পর আপনি দোয়া ইউনুস পড়তে হবে 105 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 105 বার পড়া শেষ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি অমুক রোগীর জন্য আমি আমলটা করেছি, আল্লাহ সেই ফায়সালা করে দাও, সেই রোগীর ফায়সালা করে দাও। ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতর আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। চ্যালেঞ্জের মোকাবেলা আপনারা আজকে করবেন, 24 ঘন্টার ভিতর ইনশাআল্লাহ আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে, মিস নাই। পরে এটা দেখেন কি আপনি কোনো সময় করছিলেন? হ্যাঁ, আমি প্রায় রোগীরে করেছি ইনশাআল্লাহ। আপনি নিজে দেখে দেখে পড়তেছেন, পড়া পারেন না, আবার এটা দিয়া ইয়া করেন না। কি আপনি আরম্ভ করেন না, করছেন করে এগুলো দেখেন না, আপনারা? আপনি করে দেখেন না ইনশাআল্লাহ। এগুলা কোনো আমলের ভিত্তি আছে? আপনি করে দেখেন, করে দেখেন কোন ইনশাআল্লাহ। ভিত্তিতে ইনশাআল্লাহ করতেছেন আপনি এগুলা? করেন না, আপনি না দেখে কেমনে করবেন? আপনি না করলে করতে পারবেন? আপনি কইরা দেখেন ইনশাআল্লাহ। ওনাকে ক্যান্সেল করে দিন উস্তাদ জি, ওনাকে ক্যান্সেল করে দেন, রিমুভ করে দেন বেয়াদব। আমার এখানে যারা আছেন আর যারা তদবির করতেছেন আজ পর্যন্ত তো ইনশাআল্লাহ কোন রোগী বলে নাই যে আমার কাজ হয় নাই। আমি মিথ্যা কথা বলতেছি? আপনি না কইরা উস্তাদ দেখেন জি, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখন আপনারা বলেন আমার যদি আপনাদেরকে না আমলগুলা না দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমার এখানে এত কথা বলা দরকার ছিল? বলেন। আমি করছি না না করছি আমি আপনাকে এমনিতে আর দেই নাই। আপনারা করেন, এখানে তো কোনো বাজে কোনো কথা বলতে নেই, এখানে শুধু আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিলে আগুন ও পানি হয়ে যায়, জিন শয়তান থাকবে দূরের কথা। আপনাদের যদি কোনো কিছু বলার থেকে বলেন। সাইদুল সাহেব, জি উস্তাদ জি। পরে কথা বলার সাথে সাথে ক্যান্সেল করে দেওয়ার কাজ বেয়াদব করে। ওর বলবে সবার মন তো সমান না, কেউ ভালো বলবে কেউ খারাপ। মন খারাপের কোনো দরকার আছে? আমার এখানে যারা আছেন তদবির করতেছে তারা উপকৃত না হলে কি আর আমার এখানে আছে পরে? ইনশাল্লাহ আপনারা করেন না, না হইলে পরে বলবেন যে ওস্তাদ যে আপনি আমলটা দিয়েছেন আমার কাজ হচ্ছে না। ইনশাল্লাহ আপনারা করেন, উপকৃত হবেন। আচ্ছা উস্তাদ জি, আমি চ্যাটের মধ্যে আপনাদের যদি গ্রুপে কোনো দিয়ে প্রশ্ন দিয়েছি। থাকে তাহলে করতে পারেন, বলেন কার কি প্রশ্ন আছে? কেউ আছেন প্রশ্ন করবেন? এমনও গ্রুপ আছে গিয়া দেন গা সত্যি কথা বলবে একটা আর ছন্দ মিলাইবো 10টা, তারপরে ক্লাস শেষ করবে। একটা আমল দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটাই করলে